নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানালাম চ্যানেলে। চলে এসেছি কলকাতার একটা বাসন্তী পুজো নিয়ে। তো ঠিক পেছন দিকেই বাসন্তী পুজোটা হচ্ছে, তোমাদের ওটাই দেখাবো। চলো শুরু করছি ভিডিওটা, সাথে থেকে। বন্ধুরা, বাসন্তীকালে মা দুর্গার যে পুজো হয় তাকে বাসন্তী পুজো বলা হয়। তো আমরা সেই বাসন্তী দুর্গা দেখতেই চলে এসেছি। এই পুজোটা হচ্ছে তোমার ঠিক নিউ আলিপুর ক্যাম্পের উল্টো দিকেই। তোমরা যারা আসতে চাইছো পুজোটা দেখতে, তারা অবশ্যই নিউ আলিপুর ক্যাম্পে চলে আসবে এবং সেখান থেকে এখানে পুজোটা একদম রাস্তার ওপরেই হচ্ছে। আর এখানে যেমন এই টাইমে পুজোটা হচ্ছে, আবার ঠিক শরৎকালেও এখানে দুর্গাপুজো হয়ে থাকে। তো এবারে আমি রাস্তার ওই পারে যাবো, গিয়ে তোমাদের পুরো মূর্তি, দুর্গা মূর্তিটা দেখাবো। মায়ের মুখটা অপূর্ব হয়েছে, সেটাও তোমাদের দেখাবো। তো চলো, আমরা রাস্তার ওই পারে যাচ্ছি, গিয়ে তোমাদের মায়ের দর্শন করাচ্ছি। এই মুহূর্তে চলে এসেছি একটা মণ্ডপের কাছাকাছি। আর মণ্ডপের ওপরটা দেখো, খুব সুন্দর বড় বড় 3টে ঝাড়বাতি লাগানো হয়েছে, ভাল লাগছে সেটা দেখতে এখানে। আর ভেতরে এখানে দুর্গা মূর্তি রয়েছে। আর প্যান্ডেলের চারপাশটা ঠিক এরমভাবে কাজ করা হয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে পূজা মণ্ডপটি করা হয়েছে, সেই পূজা মণ্ডপটি মোটামুটি সাদামাটার ওপরেই করা হয়েছে, কিন্তু প্রতিমাটা হয়েছে অসম্ভব সুন্দর। পূজা মণ্ডপটা নর্মালের ওপরেও মোটামুটি খুবই সুন্দর হয়েছে। এই যে 3টে ঝাড়বাতি দেখতে পাচ্ছ, বিশাল বিশাল 3টে ঝাড়বাতিও আছে এখানে। এবারে তোমাদের মাকে দর্শন করাচ্ছি। দেখো, অপরূপ সুন্দর হয়েছে মায়ের মূর্তি এখানে, দেখো দারুণ দেখতে লাগছে। আর সব থেকে বড় কথা হলো, এখানে এই যে বসন্তকালে মায়ের যে পুজো হচ্ছে, আমার তো এই মুহূর্তে দুর্গাপুজো ফিল লাগছে পুরো কলকাতাতে। আর মূর্তিগুলো যেহেতু অপূর্ব হয়েছে, পেছনের চালচিত্রটা দেখো, অপূর্ব। আজকে এখানে সপ্তমী পুজো হয়েছে, দেখতে পাচ্ছ। মা এখানে স্বয়ং তার 4 কন্যা সন্তানকে নিয়ে, পুত্র এবং কন্যা সন্তান লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিককে নিয়ে অবস্থান করছে। অপূর্ব লাগছে মাকে দেখতে। আর পেছন দিকের কারুকার্যটাও অপূর্ব করা হয়েছে, দুর্দান্ত লাগছে এখানে মায়ের মূর্তিটা দেখতে। দারুণ হয়েছে মায়ের মূর্তিটা এখানে। বসন্তকালে মায়ের যে পুজো হয়, বাসন্তী পূজা, আমরা এই মুহূর্তে সেই বাসন্তী দুর্গা দর্শন করছি কলকাতার মধ্যেই। অপূর্ব সুন্দর মায়ের রূপ এখানে, খুবই সুন্দরভাবে মাকে এখানে সাজিয়ে তোলা হয়েছে। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ দর্শন করছিলে বাসন্তী দুর্গা। এই মূর্তিটি নির্মাণ করেছেন শ্রী সনাতন রুদ্র পাল। অপূর্ব সুন্দর মায়ের মূর্তি তিনি নির্মাণ করেছেন। আর বন্ধুরা, এই ভিডিওটা দেখতে দেখতেই আজকের আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি।
যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি এরকম আরও ভিডিও বানাতে উৎসাহ পাবো এবং তোমরা সেগুলো দেখতে থেকো, লাইক করো। সবাই ভালো থেকো, শুভরাত্রি, হ্যাপি বাসন্তী পুজো।